আমাদের সিপিএম পার্টি গরিব পার্টি, আমরা নিজেরা পয়সা দিয়ে এই মুড়ি ছোলা আর শসা এই কিনা খাচ্ছি। 11 সালের পরে পশ্চিমবাংলায় গণতন্ত্রের অন্তর্জলি যাত্রা শ্মশান যাত্রা হয়ে গেছে। যেখানে জঙ্গলের রাজত্ব চলে সেখানে যা হওয়ার তাই। যদি পুলিশ এদের কাছ থেকে সরে যায় আর শাসক দলের নেতাদের হাত যদি এর মাথার থেকে উঠে যায়, তাহলে 5 লাখ কুকুরের মতন জনগণ এদেরকে একদিন তাড়া করে মারবে মিছিল। এখন যাহাই তৃণমূল তাহাই বিজেপি, যাহাই বিজেপি তাহাই তৃণমূল, এটা মানুষ ভোট দেওয়ার পরিস্থিতিটা যদি তৈরি হয় তাহলে ডায়মন্ড হারবার গোটা পশ্চিমবাংলায়। আমরা ভোর 5টার সময় এসেছি ব্রিগেডে। বাড়ি থেকে বেরিয়েছেন কখন? 5টার সময়। আমরা মীনাক্ষীর ব্রিগেড ভালোবাসি, তার জন্য আমরা ব্রিগেডে দেখতে এসেছি। মীনাক্ষীকে আমরা জয়ী করতে চাই, তার জন্য আমরা এখানে এসেছি। ওরা পঞ্চায়েত ভোটে তো ধরুন চুরি করে ভোট করেছে, তার জন্যই পড়েছে। আমাদের এই 3টে ধরুন বাসকা পলি বাসকা, সেইখানে 4টা 5টা 6টা করে হয়েছে। শুধু দর্শকবৃন্দ, আপনারা দেখছেন একে নিউজ বাংলা, আর আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি ব্রিগেডে। আপনারা যেমনটা জানেন যে ব্রিগেডের যে ইনসাফ যাত্রা হয়েছিল 50 দিন ধরে এবং 250 কিলোমিটার রাস্তা পরিক্রম করে ডিওয়াইএফআইয়ের আজকের যে ধর্মতলার ব্রিগেডে তাদের জনসভা আছে। আমরা দেখতে পাচ্ছি যে বাঁকুড়া শিমলাপাল থেকে এসছে। আপনারা দেখুন, আমি ক্যামেরা পার্সনকে বলবো যে বহুত পরিশ্রম করে এসছে ওনারা। এত দূর থেকে এলেন বাঁকুড়া শিমলাপাল থেকে? আমরা ভোর 5টার সময় এসেছি ব্রিগেডে। বাড়ি থেকে বেরিয়েছেন কখন? 5টার সময়। আমরা মীনাক্ষীর ব্রিগেড ভালোবাসি, তার জন্য আমরা ব্রিগেডে দেখতে এসেছি। মীনাক্ষীকে আমরা জয়ী করতে চাই, তার জন্য আমরা এখানে এসেছি। আমরা দেখছি যে লোকসভায়ও বামফ্রন্ট শূন্য, বিধানসভায়ও শূন্য, পঞ্চায়েতের বেশ ভালো ফল করতে ভালো চলছে না। পঞ্চায়েত ভালো চলছে না। পঞ্চায়েতে শুধু চুরি, ধান্দাবাজ, তোলাবাজ এইসব চলছে। সামনে লোকসভা ভোট, আপনারা কি মনে করেন যে বাঁকুড়া বীরভূমের দিকে যারা আপনারা এসছেন সেই জায়গা থেকে বামফ্রন্ট ভালো রেজাল্ট করবে? হ্যাঁ, ভালো রেজাল্ট হবে। আমাদের দিকে একদম শিমলাপাল বাঁকুড়ার দিকে ভালো রেজাল্টই হবে। সব 2-4টা ভোটে পেছিয়ে ওরা পঞ্চায়েত ভোটে তো ধরুন চুরি করে ভোট করেছে, তার জন্যই পড়েছে। আমাদের এই 3টে ধরুন বাসকা পলি বাসকা, সেইখানে 4টা 5টা 6টা করে হয়েছে। আমরা দেখতে পেলাম যে সরকারিয়া শেখ শাহজাহানের বাড়ি কেন্দ্র ইডি, সমস্ত ইডি যায় এবং তারা আহত হয়ে বাড়ি ফিরে আসে। আমরা কালকে গিয়েছিলাম, দেখলাম যে চিত্র সাংবাদিকদেরও মারধর। 11 সালের পরে পশ্চিমবাংলায় গণতন্ত্রের অন্তর্জলি যাত্রা শ্মশান যাত্রা হয়ে গেছে। যেখানে জঙ্গলের রাজত্ব চলে সেখানে যা হওয়ার তাই। জঙ্গলের রাজত্বের চেয়ে বেশি কিছু হয় নাকি? জঙ্গলের রাজত্বে যা হয়, এখানে যার নাম বলবেন, আমি নাম উচ্চারণ করছি না, এরা আসলে পিছনে পুলিশ আছে বলে, শাসক দলের নেতা নেত্রীদের হাত মাথায় আছে বলে এরা নেতা, এরা মাতব্বর। যদি পুলিশ এদের কাছ থেকে সরে যায় আর শাসক দলের নেতাদের হাত যদি এর মাথার থেকে উঠে যায়, তাহলে 5 লাখ কুকুরের মতন জনগণ এদেরকে একদিন তাড়া করে মারবে মিছিল। বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বললেন যে পশ্চিমবাংলার আইন ভেঙে পড়েছে। আরে এ কি কার বলার জন্য আপনি বুঝতে পারছেন না কোথায় আছে? এ কি কারো বলার অপেক্ষা রাখে যে আজকে পশ্চিমবাংলা কোথায় এসে দাঁড়িয়েছে? হ্যাঁ, এজেন্সি ডাকছে, উনি বাইরে বেরিয়ে বড় বড় হুঙ্কার দিচ্ছেন, অথচ দেখো আমি কারো নাম আমি বলছি না, নাম উচ্চারণও করছি না। পশ্চিমবাংলার মানুষ তারা অভিজ্ঞতার মধ্য দিয়ে বুঝেছে যে রাজ্যের শাসক দল কেমন, দিল্লির শাসক দল কেমন, এদের কার কি অবস্থান আর এদের কিরকম বোঝাপড়া, এটা মোটামুটি মানুষ প্রথম বুঝতে অসুবিধা হয়েছিল। কিন্তু এখন যাহাই তৃণমূল তাহাই বিজেপি, যাহাই বিজেপি তাহাই তৃণমূল, এটা মানুষ। এই লোকসভা বামফ্রন্ট শূন্য এবং বিধানসভায় আবারও বলছি, আমরা মানুষের জীবন্ত সমস্যা, জ্বলন্ত সমস্যা, সেগুলো নিয়ে আমরা আন্দোলন করি, সংগ্রাম করি, কি করে মানুষকে তার অধিকারের জায়গা প্রতিষ্ঠা করা যায়। আমাদের রাজনীতির চালিকা শক্তি হচ্ছে মতাদর্শ। আমরা নির্বাচনে যেহেতু প্রবাহমান ব্যবস্থাপনার মধ্যে গণতান্ত্রিক ব্যবস্থা, কিন্তু তাতে কি ফল হয়েছে ওটা আমাদের চলার ক্ষেত্রে, এটা দক্ষিণপন্থী দলগুলোর ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে এগুলো বিচারের বিষয়। আমাদের ক্ষেত্রে আমরা মানুষের জন্য কাজ করি। আমরা যখন আমাদের সাংসদ নেই, বিধায়ক নেই, তখন আমরা কাজ করি, যখন ছিল তখন আমরা। একটা প্রশ্ন করবো, ডায়মন্ড হাওড়ায় আমরা দেখতে পেলাম যে নওশাদ সিদ্দিকী বলেছে যে ওই জায়গায় আমি ভোটে দাঁড়াবো, সেই জন্য ভোট দেওয়ার পরিস্থিতিটা যদি তৈরি হয় তাহলে ডায়মন্ড হারবার গোটা পশ্চিমবাংলায়
শাসক দলকে মানুষের ছুড়ে ফেলতে বেশি সময় লাগবে না। আজকে পুলিশ নিয়ন্ত্রিত গণতন্ত্র, সমাজ বিরোধী নিয়ন্ত্রিত গণতন্ত্র, সেই জন্য স্পেশাল ভাতা আজ থেকে শুরু হয়েছে, স্পেশাল ভাতা দেওয়া হচ্ছে। ভোটের আগে আরো কত কি ভাতা হবে, আরো কত কি অনুদান হবে, মানুষ বিপদার মধ্যে একবার ভাতা দিবে আর সারা বছরের ভাত কেড়ে নেবে। আমি সুসংবাদকে নিয়ে সুনামদের কিছু ঘটনা বলতে চাই। আমাদের ওইখানে অনৈতিক কিছু ব্যাপার হচ্ছে, সন্তদার গেটে আমাদের টোটাল সুনামকে আমরা লড়তে চাই। যেভাবে আমাদের অত্যাচার হচ্ছে বামফ্রন্টের ওপর এবার মানুষের ওপর, সেই জিনিসটা আমরা নিয়ে লড়তে চাই। এই যে মুড়ি খাচ্ছেন, আপনাদের সঙ্গে আমিও দুটো খেয়ে ফেলি। আমরা দেখতে পাই ব্রিগেডে ভরাতে গেলে বিরিয়ানি প্যাকেট, লুচির প্যাকেট এবং বিভিন্ন রকম মনোরঞ্জনের ব্যাপার থাকে। সেই জায়গায় আপনারা এসছেন, কোথা থেকে এসছেন? আমরা বর্ধমান থেকে এসেছি। কবে এসছেন? আজকে এসেছি আমরা এসেছি। এই ধরুন নেমেছি এখানে 11:10-15 এবং আজকে আপনারা বলছেন যে বিরিয়ানি, লুচি, মিষ্টি, মাংস, আমাদের সিপিএম পার্টি গরিব পার্টি, আমরা নিজেরা পয়সা দিয়ে এই মুড়ি ছোলা আর শসা এই কিনে খাচ্ছি। এ সারাদিন চলবে আমাদের। তার কারণ কি আমরা কঠোর পরিশ্রম করে আজকে এই মাঠে এসেছি এবং আমরা নিজেরা বাসের ভাড়া দিয়ে আমরা এসেছি, বুঝলেন তো। তার কারণ কি পার্টির অবস্থা সেরকম আমাদের নাই যে আমাদের যে মানে গেলে মানে খাওয়াবে কি গাড়ি ভাড়া দেবে, সব কিচ্ছু নাই, বুঝলেন তো। তার সত্ত্বেও আমরা এখানে এসেছি পার্টিকে ভালোবাসি বলে, এবং এই পার্টি আমাদের সাধারণ মানুষ, গরিব মানুষের পক্ষে উপকার সমস্ত কিছু, যার জন্য আজকে আমরা এই ব্রিগেডে এসেছি। লোকসভায় আপনারা শূন্য, বামফ্রন্ট বিধানসভায় শূন্য, পঞ্চায়েতে বেশ ভালো রেজাল্ট হয়নি। তো আজকের এই যে মীনাক্ষী মুখোপাধ্যায় যারা ইনসাফ যাত্রা পঞ্চায়েত দিন 250 কিলোমিটার পরিক্রমা করে আজকে এই জায়গা শেষ হচ্ছে, লোকসভায় কি আপনারা আশা করছেন? শুনুন, মানুষ যদি ভোট দিতে পারে, বিগত পঞ্চায়েতে আমরা নিশ্চয়ই দেখেছেন যে মানুষকে ভোট দিতে দেয়নি। তার সত্ত্বেও আমরা বিগত পঞ্চায়েত, আমার যেখানে লোকসভায় মাত্র 9% ভোট পেয়েছিলাম, সেখানে বিগত পঞ্চায়েতে আমরা মাত্র 22% আমরা ভোট পেয়েছি, ওই লুটের মধ্য দিয়েও। এবং আপনাকে অভিজ্ঞতার কথা আমি একটা বলছি যে আমার একটা বুথ আছে, জামনা বলে একটি গ্রাম বুথ, সেই বুথে আমাদের পার্টির এজেন্ট ছিল ক্যান্ডিডেট এলো, তখন বাজবে ধরুন 8:30 থেকে 15টা, আমার এজেন্টকে উঠিয়ে দিয়ে মেরে বার করে দিল। যে ক্যান্ডিডেট, মহিলা ক্যান্ডিডেট, সে নিয়ে এসে লাইনে দাঁড়ানো সমস্ত আই কার্ডগুলো কেড়ে নিল, দিয়ে নিজে ভোটগুলো দিল। নিজেই একদম ধরুন এটা চললো প্রায় 3টা পর্যন্ত, দিয়ে তারপর ওরা প্রায় ধরুন তখন প্রায় 95% ভোট কমপ্লিট হয়ে গেছে, দিয়ে ওরা চলে গেল।